হরে কৃষ্ণ। মায়েরা সবাই উলুধ্বনি দিবেন মাঝে মাঝে। এখন আমাদের পরম দয়াল নিত্যানন্দ প্রভু মঞ্চে আসছে। সেই আজকে যে নাটক জগাইমা ভাই উদ্ধার, সেই জগাইমা ভাইকে বিশেষ কৃপা করেছে এবং এই কাঁচা কলসির কানা খেয়ে তারপর সেই নাম বিতরণ ছাড়েনি। জয় পরম দয়াল নিত্যানন্দ প্রভু কি হরি বল। এবং বাইরে দেখছেন এখানে আমাদের শিবাস ঠাকুর। তো এই শিবাস ঠাকুরের শিবাস আঙ্গিনায় প্রতিদিন সেই কৃষ্ণনাম করতেন আমাদের এই গৌর হরি সপাসুর সহ। এবং সেই শ্রীধর ঠাকুরকে আশীর্বাদ করেছিল, এই শ্রীধর লক্ষ্মীর ভান্ডারে অভাব হতে পারে কিন্তু তোমার গৃহে কখনো অভাব হবে না। হরি বল। শ্রীধর ঠাকুরকে দর্শন করুন। এই হলো আমাদের শ্রীধর ঠাকুর। ও সাইডে নীলবর্ষণ করে নিত্যানন্দ প্রভু, মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের গৌর হরি মহাপ্রভু। হরি বল। মায়ের আর একবার উলুধ্বনি দিন। জানি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরি বল। শুধু ভক্ত সজ্জন এখন মঞ্চে আমাদের দুইজন পঞ্চদত্তের ভিতরে এখন আসলেন আমাদের সেই অদ্বৈত আচার্য। সে প্রতিদিন গঙ্গায় তুলসী এবং ফুল দিয়ে পূজা করতেন এবং প্রতিদিন আহ্বান করতেন এবং প্রার্থনা করতেন যে গৌর হরি তুমি এই কলিযুগে দিনের উদ্ধারের জন্য শীঘ্রই অবতীর্ণ হও। এই যে সাদা ড্রেস পরা এবং চুল পাকা দাঁড়িয়ালা দেখছেন এগুলো আমাদের মহাবিষ্ণুর অবতার সেই অদ্বৈত আচার্য প্রভু। কিছুদিন আগে পোনা দিচ্ছে আমাদের এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব গেছে। এবং এই লাস্টে এখান থেকে ভালো হয় না। আমাদের এই কর্নারে দেখছেন হলো আমাদের গদাধর, সেই রাধারানীর মন্দিরী সখী এবং এই কলিযুগে সেই কৃষ্ণলীলায় সেই রাধারানী ছিলেন, এই কলিযুগে সেই গদাধর হয়ে আসছেন। দর্শক মায়ের আরেকবার উলুধ্বনি দেন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ সেই পঞ্চরত্ন কৃষ্ণ ভজন করলে সেটা হয় না, তাই পঞ্চরত্নকে স্মরণ করে শ্রদ্ধা করে আমাদের সেই কৃষ্ণ নাম করতে হয়, তাহলে আমাদের সেই মন্ত্রে অনেক গুণ অর্জন হয়। হরি বল। ভক্ত সজ্জন আমাদের সেই দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে গৌর হয়ে আসছেন, সেই কৃষ্ণ নাম প্রচার করেছেন, আপনারা অনেকেই হয়তো জেনে থাকেন। স্বয়ং ভগবান হয়ে গৌর হরি সেই নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা। তাই আমাদের এই কলির পতিত পাবন এবং পরম দয়াল নিত্যানন্দ প্রভু কত রক্তাক্ত হয়েও সেই মহাপ্রভুর আদেশ মাথায় নিয়ে নাম বিতরণ সে ছাড়েনি এবং অনেক অধম পতিত জনকে তার সেই কৃপায় সে উদ্ধার করেছে। হরি বল।
মহাবিষ্ণুর অবতার, যার হুঙ্কারে এই স্বয়ং গৌরহরি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। বুঝতেই পারছেন যে আসলে তার কত পাওয়ার ছিল। হ্যাঁ, এবং তার এই প্রার্থনায় গৌরী সন্তুষ্ট হয়ে আমাদের জগৎজীবের উদ্ধারের জন্য সে অবতীর্ণ হয়েছে। আমাদের সেই গদাধর, আমি আগেও বলেছি, সেই কৃষ্ণলীলায় রাধারানী ছিলেন এই কলিতে। সেই রাধারানীরই প্রকাশ গদাধর হয়ে আসছে আমাদের এই জগৎজীবকে উদ্ধার করার জন্য। এবং সেই রাধারানীর সাথে সদা সর্বদা কৃষ্ণলীলায় রাধারানীকে সহযোগিতা করতেন, কিভাবে কৃষ্ণের সেবা পূজার সরঞ্জামী জোগাতে হয়, সবকিছুতে সহযোগিতা করতেন এই গদাধর। সেই ভগবানের এবং ভগবানের একান্ত সেবক। তাই মায়ের আরেকবার সেই উলুধ্বনি দিন, জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে। আমি বলেন আমাদের, আপনারা চিনতেই পারছেন, এগুলো আমাদের সেই রামলীলায় সেই হনুমানজি এবং আমাদের বিভিন্ন কার্যক্ষেত্রে যে সংকট মোচন, যাকে বলা হয় সংকট মোচন, সংকটকে যে মোচন করে, সে হলো একমাত্র হনুমানের আরেক নাম হলো সংকট মোচন। তো আমাদের নববিধা ভক্তি আছে, সেই শ্রবণ কীর্তন অর্চন বন্দন দার্শন, সে আমাদের সেই নববিধা ভক্তির ভিতরে সেই সবাই উলুধ্বনি দিন, মহাপ্রভুকে মালা পরিয়ে দিচ্ছে তার সেবক। জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো আমাদের সেই রামলীলায় হনুমান, আসলে সেই রামের ছোট ভাই লক্ষ্মণ বলছিল এই হনুমানকে যে ওরে বনের পশু। তা আসলে এই হনুমান ভগবান রামচন্দ্রের এত বড় ভাবের ভক্ত ছিলেন যে সেই বুক ছিঁড়ে সে রাম সীতাকে দেখিয়ে দিয়েছেন। তাই বলছে রামের ভক্ত হনু ছিল, তাই বুক ছিঁড়ে সে রাম সীতাকে দেখালো। তাই নববিধা ভক্তির ভিতরে দাস চলেছিল আমাদের হনুমানজি। হনুমানজি এখন গদার প্রভুকে মালা পরিয়ে দিচ্ছে। সবাই আরেকবার উলুধ্বনি দিন। তো আসলে হনুমানকে দেখতে হয়তো বানরের আকৃতি, কিন্তু আসলে সে সত্যিকার ভাবে সে ভগবানের কত বড় ভাবের ভক্ত ছিল। তো আমাদের সেই হনুমান হয়ে ভগবানকে এত সুন্দর সেবা করেছে, আমরা মানুষ হয়ে কি করছি আমরা ভগবানের জন্য এবং ভগবানের ভক্তের জন্য, শুধু ভক্ত সজ্জন। তাই এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা এটা বিবেচনা করে দেখবেন বা বিচার করবেন। হরিবোল। এখানে দেখছেন পঞ্চদত্তর আমাদের টিম। তো গৌরহরি যখন ঝাড়িখণ্ডের বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন এই সপার্ষদ নিয়ে কীর্তন করতে করতে, সেই বনের হরিণ, বাঘ, শিকাল, বাঘ, ভাল্লুক সবাই একসাথে সেই মহাপ্রভুর সাথে কীর্তন করেছিল। তা আমরা মানুষ হয়ে আজকে আমরা সেই ভগবানের গুণগান করছি না, আমাদেরকে ধিক্কার দেওয়া উচিত। হরে কৃষ্ণ। আরেকবার উলুধ্বনি দিন মায়েরা। হরিবোল। দেওয়ার জন্য বলি, কিন্তু শাস্ত্রে বলছে মায়ের উলুধ্বনি যতদূর যায় ততদূর কোনো অমঙ্গল
মানে আসতে পারে না, সর্বদিকেই মঙ্গল হয়। এই মায়েদের উলুধ্বনি খুব গুরুত্বপূর্ণ। হরিবল। আপনারা কিভাবে করে মাধবনী উলুধ্বনি দিবেন আপনাদের কাছে প্রার্থনা করছি। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে আসলে আমাদের যে ভগবানের সেবা পূজা কিভাবে শ্রদ্ধা সহিত করতে হয়। হ্যাঁ, তাই বলতে শ্রদ্ধা শব্দে কয় সুদূর নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সবাই একটু উলুধ্বনি দেন মায়েরা। হরি বল।